নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখে আসি আর মুক্তিতে একটা জিনিস হয়েছে, তো তোমাদের তো সেটা কন্টিনিউ বলতে থাকবো। তো চলো বেশি লেট না করে পায়রাগুলোকে ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই দুটো খোপ তো এখন ফাঁকাই থাকে, আর সব পায়রাগুলো থাকে এর ভিতর দিয়ে। তো সবার আগে এই খোপ থেকে বের করা শুরু করে দিই। এই খোপের মধ্যে রয়েছে এই দুটো পেয়ারও ডিম দেবে। কালকে দেখছিলাম মাদিকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, আর এদিকে তো আটকে রেখেছিলাম, এই দুটো ছেড়ে দিই। তোর কিউটি পাই, টম আর জুলি, তারপরে এদের নাম দেওয়া হয়নি, কিন্তু এরা এই খোপ থেকেই রয়েছে, এই খোপে রয়েছে কাল থেকে। তো চলো তোমরা সবাই বেরিয়ে আসো। দেখো সব পায়রা বের করা হয়ে গেছে, এখনো এরা দুটো বেরোলো না। চলো তোমরা এখানটা কি করছো, তোমরাও বেরো। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের দেখাবো। ও সবার আগে কিউটি পাইকে বের করিনি না, ওখানটায় থাকুক, ওকে একটু করে মেডিসিন খাওয়াতে হবে। আর দেখো আমাদের কিউট বলতে গেলে রানী, কিন্তু এদের নাম হয়তো ভুলে গেছে। হ্যাঁ রানী, যাই হোক, রানী দেখো একটা ডিম দিয়েছে। ঠিক আছে, তো এই ডিমটা এবার ধরাধরি করবো না। আর এদিকে রানী বসে রয়েছে চুপচাপ, বলতে গেলে আরেকটা ডিম আছে। আর যে কালডম মাদিটা আছে, ও কাল বা আজকের মধ্যেই ডিমটা দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমার মনে হয় কালকে রাত্রে দিয়েছে ডিমটা, তো সেটা বড় কথা না। এদের আগে সবার আগে ছেড়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। আয় আয় আয়, কেমন কেমন, জলদি জলদি। সবাইকে এটা এখানটায় বেঁধে দিই। কিউটি পাই একটু পরে বেরোক, ওকে আগে মেডিসিনটা দিয়ে দিই খেতে। ওকে দেবো এখন ভিমরাল। এদিকে দেখো খুব ডাকাডাকি করছে। তো একে ভিমরালটা খাওয়ানো হয়ে গেছে, এখন বাইরে চলে যাবে। আর এদেরকে খেতে দিতে হবে, তার জন্য আমার এই পাত্রটা বের করতে হবে। মানে ধানটা নিয়ে এসে আগে সবারকে ভিতর কটাকে খেতে দেবো, তারপর বাইরের পায়রাগুলোকে খেতে দেবো। চলো চলো চলো। আর এটা তোদের জন্য না, এটা ভিতরে যারা আছে তাদের খাওয়া, খা এখান থেকে। আর এদেরকেও দিতে হবে, এই পাত্রটা বের করতে হবে। খাবারটা এই যে, তো এদের দিয়ে দিই তাড়াতাড়ি। আর বাদ বাকি যে খাবার কটা আছে এ কটাও এদের দিয়ে দিই। আর কিউটি পার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগেছে, বলতে গেলে ঠান্ডা যা ওয়েদার পড়েছে। কিউটি পায়ের জন্য শস্য নিয়ে খেতে দিতে হবে ওদের। এরা খাওয়া দাওয়া করতে থাকুক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো এদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানটায় কি কিউটি পাইকে নিয়ে এখানটায় দিয়েছি, কারণ ওর অনেকটাই শরীর খারাপ। দেখো এখানটায় আর কি দিয়েছি, গম দিয়েছি। তো এখান থেকেও আশা করি খেয়ে নেবে। তো এখানটায় আপাতত থাকতে লাগুক। আর এদের দেখো ওইখানটায় ওষুধের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর কি, জলের মধ্যে ওষুধ দিয়েছিলাম, সেটা খাওয়া দাওয়া করছে। আর মা দিকে এখন নটটাকে খাওয়া দাওয়া করে নিয়ে বেড়াচ্ছে। আর খোপের ভিতরে এরা তো খাওয়া দাওয়া করছিল, ওরাও খাওয়া দাওয়া করছিল। তো আজ এই দিনটা খুব ভালো যাবে, ঠিক আছে। কারণ দিয়েছে লক্কা বলছে কেন, মুখে ডিম দিয়েছে। তো অনেক দিন বলতে গেলে 7-8 মাস পরে ডিম দিয়েছে আমার বাড়িতে। আর আমার বাড়িতেও তোমরা সবাই তো জানো অনেক লেটে ডিম বাচ্চা করে, তার জন্য যখন উঠেছে দেখি এবার কটা বাচ্চা তুলতে পারি, যেহেতু 3 পেয়ারের ডিম দেবে, ঠিক আছে। আর লক্কার দেওয়া তো দেরি আছে। আর কালকে শুক্রবার বন্ধুরা, কালকে তো বিনগর তো যেতেই হবে, যেহেতু কিউটি পাইয়ের জোড়া আনতে হবে। তারপর নামটাও চেঞ্জ করতে হবে, নাম দুটো দিতে হবে, পুরো ম্যাচিং নাম দিতে হবে, ঠিক আছে। আলাদা আলাদা নাম দিলে অনেকটা দেখতে কেমন লাগে, যেরকম টম জুলি, রাজা রানী, ঠিক আছে। আর যেরকম বুড়ো কাকা, আর বুড়ো কাকার যে ওয়াইফ আছে সেই ওয়াইফের নাম নেই কোনো, ঠিক আছে। তো আপাতত এরা থাকতে লাগুক, বাইরে কি হচ্ছে চলো দেখিয়ে নি তোমাদের। দেখো এরা এখানটা খাওয়া দাওয়া করছে, আর ওরা এখানটাও খাওয়া দাওয়া করছে। আর আমাদের টম ভাবছো উপরে যে খেতে দেবে, কিন্তু না, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি এখনই এখানটায় থাকো। আর আমার এই ওষুধটা আর সিরিঞ্জটা বাইরে নিতে হবে। দেখো সব আর ওদিকে দেখি কার্ড মাদিটা গ্রিট খাচ্ছে। গ্রিট বলতে এখনো এর মধ্যে ইট ভাঙা হয়নি। আর ডিম ভেঙেছি, হালকা দিয়েছি, তাও আবার ডিমের খোসা আবার দিতে হবে, ঠিক আছে। তারপরে নিম পাতার ডাল ফাল দিতে হবে, ইটগুলো দিতে হবে, তারপরে এর মধ্যে আবার বিট লবণ দিতে হবে, তারপর হবে পুরো পারফেক্ট গ্রিট, বাড়ির দেশি গ্রিট, ঠিক আছে। আর এদিকে মানে এই পেয়ারটাও ডিম দেবে। দেখো মাদির পিছনে ইমপ্রেস করার জন্য ঘুরছে, কিন্তু এরা ডিম পাড়ালে এরকমই করে, ঠিক আছে। আগের দিনকে ভিডিওতে বলেছিলাম এরা ধাওয়াধি করবে না, ওই পিছনে জাস্ট ঘোরাঘুরি করবে। আর এদিকে দেখো গ্যাং রয়েছে, ঠিক আছে। এখানটায় 11টাই বাচ্চা, তার সাইডে ওর মাও রয়েছে, কিন্তু ওকে আর খাওয়াতে দিচ্ছে না, ওই জাস্ট খাওয়াচ্ছে। দে দি ধাওয়াতে ধাওয়াতে ধাওয়াতে, হাই ধাওয়াতে ধাওয়াতে ধাওয়াতে। আর এগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে আর নিচে দিয়ে রয়েছে। আর কালডোম দেখি না মুখী দেখি খোপের মধ্যে চলে গেছে ডিমটা দিতে, আর ওই সেটি দেখি ওর নটটাও চলে গেছে। আর আরেকটা কোথায় গেল, মাদি কোথায় গেল কালডোমের? ও কালডোমের মাদি দেখি নিচে রয়েছে, আর উপরে দুটো রয়েছে। তো এদেরকে এখন খোপের মধ্যে আটকে রাখি, ঠিক আছে। আটকে তবে ভিতর থেকে তোমাদের ডিটেলসটা পুরোপুরি দিচ্ছি। এটা গম, এটা তো দেওয়া যাবে না। ও দেখি কিউটি পায়ের খাওয়া দাওয়া হলো নাকি, খেলবে না, নো টেনশন, ঠিক আছে, খেলবে না। কিউটি পায়ের খাওয়া দাওয়া হয়েছে, কিউটি পাই, কিউটি পাই এখান থেকে খাওয়া দাওয়া। আরও এত খাবার ফেলছিস কেন, খাবারের অনেক দাম আছে এখন। আসো আসো নিচে আসো, নিচে আসো, আসো আসো আসো, জলদি জলদি নিচে আসো। আরে আয় জলদি আয়। খেলবে না বন্ধুরা, টেনশন নেই, জাস্ট এমনি দেখাচ্ছি, খেলবে না কিন্তু। তো সব কটা পায়রা নেমে গেছে, ঠিক আছে। তো এখন এদের ভিতরে ঢুকিয়ে দিই, মানে কোপের মধ্যে আটকিয়ে রাখি, তারপরে তোমাদের পুরো ডিটেলসটা দিচ্ছি আমি। আসো 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 আসো, ঘরে আসো ঘরে আসো ঘরে আসো, কামন 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 কামন। আরে আয় আয় জলদি আয়। চলে আসো চলে আসো। তো এরা এখানটায় খাওয়া দাওয়া করতে থাকুক, আমি তোমাদের পুরো ফুল বলে দিচ্ছি এখন। দেখো এদের বলতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এদের পাত্রে বেশি খাবার দেওয়া থাকে, তারপর এরা খায় না, একবারও খায় না। তো এই খাবার কটা এদের দিয়ে দেবো। আর খোপটা দেখো কালকে পরিষ্কার করেছি, ওই সাইডে তো ময়লা হয়ে গেছে, আর ছাদটা দেখো পুরো পরিষ্কার, ঠিক আছে, পুরোটা পরিষ্কার, এক জায়গাও ময়লা নেই, ওটা তো কোনো অসুবিধা নেই। এদের এখানটা খাবার দিয়ে দিয়েছি, তো এরা এখান থেকে খেয়ে নেবে। আর এদের জোড়া কবে নেবে তা বলতে পারবো না,
তো এখান থেকে 2 পেয়ার বের করে ওই খোপের মধ্যে আটকে রাখতে হবে, আর এই দুটোকেও আলাদা খোপে রাখতে হবে, এর মধ্যে রাখা যাবে না এদের, কারণ এই খোপটা অনেকটাই পায়রা হয়ে গেছে, তার জন্য পায়রাগুলো এরকম অবস্থা হয়েছে যে একটু ঠান্ডা মান্ডা লাগতে পারে, তার জন্য এই খোপ থেকে আর রাখবো না। আর এদিকে ডিম তো এখন তা দিচ্ছে না, যেহেতু মাদিটা এবার খেতে বেরিয়েছে, আর দেখো ডাকাডাকি করছে ওই খোপটায়। মাদি কি জোড়া নিয়ে জন্য না, এখনো নেয়নি, নেবে না এখনো। হ্যাঁ বন্ধুরা, মাদিটাও ইমপ্রেস করার জন্য এক্সাইটেড হয়ে গেছে নটটা, কিন্তু নটটা এখনও সেরকম গরম নেই, কিন্তু ফুল অ্যাডাল্ট, দুটোই ফুল অ্যাডাল্ট, ঠিক আছে। আগে যেহেতু জানো ওই যেই বুনো কালারটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বুনো কালারটা আছে এটা ছিল আগে টালের সাথে জোড়া, তো টালের আগে একটু অসুবিধা হয়েছিল, তোমরা সবাই জানো, বাঞ্জা হয়ে গেছিলো, তার জন্য ডিম পাড়াতে পারিনি। ওই টালের পিছনে আগেও আমার দুটো মাদি দেওয়া হয়েছিল, আমি ভাবছিলাম কি ওই মাদি দুটোই বাঞ্জা, তারপরে এর সাথে জোড়া বসিয়ে দেখি এই বাঞ্জা, বলতে গেলে টালি বাঞ্জা, ঠিক আছে। তার জন্য কি করব, এটা হলো আগের জেনারেশনের বাচ্চা, এটা পরের জেনারেশনের, তো এর সাথে দুটোই জোড়া দিলে একই জেনারেশনের বেবি উঠবে, তার জন্য জোড়া বসিয়েছি। আর এই দিকে দেখো আমাদের রানী চলে এসেছে ডিমটা দিতে, আর আমাদের টম কি করছে, টম ভাবছে কি এই খোপ দিয়ে উঠলে ওই সাইডেও যাওয়া যাবে, কিন্তু যাওয়া যাবে না, এখানটায় দেখো আটকে দিয়েছি, ঠিক আছে। তো এখানটা কালকে এক পেয়ার চলে আসবে, এখানটা এক পেয়ার চলে আসবে, দেখতেও অনেকটাই কিউট লাগবে দেখতে এদের। আর এই যে কি বললে যেন ভুলে গেলাম, ও হ্যাঁ, কাল রোমে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, তোমরা কাল বা তার পরের দিনকে তোমরা ডিম দেখতে পাবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুর সাথে পারলে ভিডিওটা শেয়ারও করবে। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে, তো চলো টাটা বাই।